আমরা এখন আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা যেমনটি দেখছেন আমাদের সামনে কিছু সংখ্যালঘু সাম্প্রদায়িক মানুষ একত্রিত হয়েছে এখানে। তাদের যে দাবি সেই দাবিটা সম্পর্কে আমাদেরকে জানিয়ে রাখি। তারা বলছেন যে ভালুকায় বিপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে তার লাশকে গাছে ঝুলিয়ে করোনা সহ সারা দেশব্যাপী ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে তারা নেমেছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা বলছেন যে সারা বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদে তারা আজকে এই মানববন্ধন করছেন এবং ভারতের যে দীপুচন্দ্র দাসকে যেই পিটিয়ে হত্যা করা হয়েছে সেই দীপুচন্দ্র দাসের হত্যাকারীকে অবিলম্বে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করার এবং আরো অনেক কিছু দাবি নিয়ে তারা নেমেছেন। সেই বিষয়গুলো আপনাদেরকে দেখার চেষ্টা করবো এবং তাদের বক্তব্য শুনতে চেষ্টা করবো। দেখছি সেই 5 বছরের সুফল থাকে কিভাবে ঘরের মধ্যে অগ্নিসংযোগ করে তাকে হত্যা করা হয়েছে। সরকার এর দায় কোনোভাবে এড়াতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা আবারও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনাকে একটু কথা স্মরণ করে দিতে চাই। গত বছর শরতের পূর্বে আপনি তাকে জাতীয় মন্দিরে হিন্দু সংসদে সদস্যের সাক্ষাৎ করেছিলেন যে আপনারা দেশের নাগরিক অধিকার নিয়ে আপনারা কথা বলবেন, আপনারা নাগরিক অধিকার নিয়ে বলবেন। আজকে এই মানববন্ধন থেকে আপনার কাছে প্রশ্ন করতে চাই, এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা এদেশের নিপীড়িত জনসাধারণ আজকে তাদের ধর্মীয় অধিকার নিয়ে তারা কিছু প্রশ্ন করতে চায়, কিন্তু এই কি তার ধর্মীয় নাগরিক অধিকারের নমুনা যেগুলো হাজার হাজার মানুষের সামনে একটি লোককে পুরী হত্যা করা হয়, যেগুলো রাষ্ট্রের আইন ভুল করে বেরোবে সেগুলো নির্দিষ্ট করে না এবং সেই গার্মেন্টসের মালিককে আমরা প্রশ্ন করতে চাই যে আপনি কেন ওই দিদিতে ওই অন্য কোথাও তার মাঝে আপনি ফেলে দিয়েছেন।